হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো রয়েছেন। আজকে আপনাদেরকে ZTE ব্র্যান্ডের একটি স্মার্টফোন ইন্ট্রোডিউস করে দিব। অনেকে আবার বলতে পারেন ZTE ব্র্যান্ড আবার কি? ZTE ব্র্যান্ড কোথা থেকে আসলো? ZTE ব্র্যান্ড হচ্ছে একটি চাইনিজ ব্র্যান্ড। বাংলাদেশে রিসেন্টলি এই স্মার্টফোনটি লঞ্চ করেছে এবং এটি কিন্তু বাংলাদেশে অ্যাসেম্বল হয়েছে। এবং এই ZTE ব্র্যান্ড কিন্তু বিভিন্ন বাংলাদেশ ছাড়া অন্য দেশে প্রচুর রেপুটেশন রয়েছে। আমি অনলাইনে সার্চ করে দেখলাম চাইনিজ ব্র্যান্ড তারা কিন্তু অনেক দেশেই ফোন লঞ্চ করে থাকে, তবে বাংলাদেশে এটি নতুন করেছে। এবং ZTE ব্র্যান্ড কিন্তু 2-3 বছর আগে একটি ফোন লঞ্চ করেছিল বাংলাদেশে, আবার নতুন করে তারা বাংলাদেশের নতুন ফোন লঞ্চ করলো। এটির মডেল নাম্বার হচ্ছে ZTE Blade V40। তো আজকে শেয়ার করবো এটার মধ্যে কী কী রয়েছে। 16,000 টাকার মধ্যে অনেকগুলো চমৎকার স্পেক রয়েছে। এটার মধ্যে ফুল এইচডি ডিসপ্লে রয়েছে এবং ক্যামেরাটাও খুবই চমৎকার। এবং আরও কী স্পেক অফার করছে এই ফোনটি। আসলে যে বাজেট, আসলে চাইনিজ ব্র্যান্ড কিন্তু বাংলাদেশে যখন আসে নতুনভাবে চমক তারা কিন্তু দিতে চায়। আসলে সেরকম চমক কিন্তু রয়েছে কি না সেটা আজকে আমরা দেখব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি হারুন রানা, এবং আপনারা দেখছেন আইটি কনসেপ্ট। এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। তো চলুন শুরু করি। প্রথমে ফোনটি আমরা আনবক্স করি। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার, গাজীপুর, ধনু মোল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরি। সো এই হচ্ছে বক্স। ফোনটি দেখতে পাচ্ছেন। এখানে আমরা যদি একটু দেখি, ঘুরিয়ে দেখি, এখানে খুব চমৎকার একটি বক্স রয়েছে। তো প্রথমে এটাই আমরা একটু আনবক্সিং করব, দেখবো যে বক্সের মধ্যে কি কি রয়েছে এবং এখানে কিছু স্পেক মেনশন করা রয়েছে। তো প্রথমে এটাকে আমরা আনবক্সিং করি। এটাকে জাস্ট এখান থেকে খুলে ফেলি। তো এখানে দেখলাম যে একটি বক্স, আরও একটি বক্সের ভেতরে আরও একটি বক্স রয়েছে। তো এটাকে আমাদেরকে একটু খুলতে হবে। তো এখানে খোলার পর আমরা জাস্ট এটাকে এইভাবে খুলবো, আস্তে আস্তে খুলতে হবে। তো এখানে খোলার পর দেখতে পাচ্ছি এখানে আমরা একটি পেপার রয়েছে। তো আমরা এটা একটু সাইডে রেখে দেখি। এখানে দেখতে পাচ্ছি ফোনটি। তো এখন আমরা ফোনটি নিয়ে কথা বলছি না, একটু সাইডে রাখছি। তারপর দেখি বক্সে আরও কী কী রয়েছে। এইখানে কিছু একটা রয়েছে মনে হচ্ছে। তো আমরা একটু পরে দেখছি এটার ভিতরে কি রয়েছে। তো ফোনটিকে চার্জ করার জন্য একটি অ্যাডাপ্টার রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা এখনকার কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইসে আসলে চার্জার থাকে না, তো এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে চমৎকার একটি কেবল পেয়ে যাচ্ছি টাইপ সি পোর্টের, খুবই চমৎকার। এখানে তো সব কিছুই আমরা পেয়ে গেলাম। তা এখন আমরা দেখব যেটি ছিল এই বক্সের মধ্যে কি রয়েছে সেটি একটু দেখি, যে এই বক্সের মধ্যে কি রয়েছে। তো এটাকে একটু আলতোভাবে খুললাম। এখানে দেখতে পাচ্ছি একটি সিম ইজেক্টর রয়েছে, যেটা দিয়ে আপনি সিম কার্ড করবেন। তো এখানে দেখতে পাচ্ছি ইউজার ম্যানুয়াল রয়েছে এবং আপনি কিন্তু এখানে একটি ক্যাচিং রয়েছে, সিলিকনের একটি ক্যাচিং রয়েছে পাতলা। এবং আপনি কিন্তু একটি গ্লাস পেপারের জন্য সামনের সাইডে যে গ্লাসটা আছে সেখানে কিন্তু একটি প্লাস্টিকের পেপার আপনি লাগিয়ে দিতে পারবেন। তো মোটামুটি এই ছিল বক্সের মধ্যে। সো এই হচ্ছে ফোনটির পেছনের ডিজাইন, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতেছে। এখানে লুকটা কিন্তু খুবই চমৎকার করেছে। এবং ডিজাইনটা যদি আমি বলি, এখানে ফ্ল্যাট করা হয়েছে এবং পেছনের পার্টটা কিন্তু প্লাস্টিক এবং অনেকটা স্লিপারি, দেখতে ভালোই লাগতেছে। এখানে কিন্তু প্লাস্টিক ব্যবহার করেছে তাও কিন্তু, এবং সোজা একটি স্ট্রেট আপনার বলতে পারেন সেটা ইউজ করেছে, দেখতে ভালোই লাগতেছে। এবং একদম নিচের অংশে দেখতে পাচ্ছি আমরা এখানে জেটির ব্র্যান্ডিং করা রয়েছে। এবং আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্কাই ব্লু। আরও একটি কালার পাবেন যেটি আমি দেখাচ্ছি। এখানে দুটি কালারই রয়েছে, ব্ল্যাক। এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে পার্সোনালি কিন্তু ব্ল্যাকটা ভালো লাগতেছে। আপনারা যেটি পছন্দ করেন সেটি কিন্তু নিতে পারেন। তো আমার কাছে ডিজাইনের দিক থেকে কিন্তু ফোনটি যথেষ্ট ভালো লাগতেছে। তো এখানে দেখেন কাছ থেকে পেছনে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। দেখতে কিন্তু দুইটি ক্যামেরার মতো লাগতেছে, বাম যেহেতু দুইটা, দেখতে খুবই চমৎকার লাগতেছে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল ডিটেলস কিন্তু দেওয়া আছে যেটি ব্লেড V40 ডিজাইন। তো সাইড প্যানেলের কথা যদি বলি, এখানে ডান পাশে রয়েছে ভলিউম রকার, তার নিচে রয়েছে পাওয়ার বাটন, দেখতে খুবই চমৎকার লাগতেছে। এবং একদম নিচের অংশে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার, যেটার সাউন্ডও কিন্তু যথেষ্ট ভালোই ছিল। বাম পাশে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিম এজেক্টর রয়েছে, এখানে দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এবং একদম উপরের অংশে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন রয়েছে। সচরাচর এই 16-17 হাজার টাকার ফোনে কিন্তু থাকে না, যেটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। তো ওভারঅল ঠিকঠাক যে প্যাকেজটা দিছে ভালোই লাগতেছে। এবং আমি যদি সামনের সাইডে চলে আসি, এখানে কিন্তু তারা চমৎকার লেভেলের একটি ডিসপ্লে ব্যবহার করেছে। 6.6 ইঞ্চের একটি ফুল এইচডি ডিসপ্লে, যেটার রেজলিউশন কিন্তু যথেষ্ট ভালো ছিল।
এবং ভিউইং অ্যাঙ্গেলগুলো দেখেন যথেষ্ট ভালো, কোনো প্রকার নেগেটিভ কিন্তু দেখতে পাচ্ছেন না, এবং কোনো প্রকার টাচ ইস্যু কিন্তু আমি এটাতে পাইনি, যথেষ্ট টাচ কিন্তু ভালোই কাজ করছিল। তো এখানে আমি ডিসপ্লের দিক থেকেও ঠিকঠাক একদম চিন এবং বেজেলগুলো দেখেন অত বেশি না, কিন্তু আসলে 16,000 টাকার ফোনের মধ্যে আসলে যে চিন বেজেলটা আছে আমি বলবো ঠিকঠাকই রয়েছে। তো ডিসপ্লের দিক থেকেও কিন্তু খুবই চমৎকার আমি বলবো। তো এখানে এখন কথা বলা যায় পারফরমেন্স সেকশন নিয়ে। এখানে যে ইউআইটা ব্যবহার করছে তারা দেখেন খুবই চমৎকার, নোটিফিকেশন প্যানেলটা এখন দেখেন ইনডোরে কিন্তু খুব ভালোভাবেই ব্যবহার করা যায়, আউটডোরে কিছুটা সমস্যা হবে, বাট যেহেতু এইচডি না ফুল এইচডি ডিসপ্লে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবেন। এবং আমি সেটিংসে যে আপনাদেরকে যদি চিপসেটের কথা বলি, ফোনটিতে পারফরমেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে একটি ইউনিএসওসি চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটি হচ্ছে একটি অক্টোকোর প্রসেসর, এবং ফোনটি কিন্তু রান হচ্ছে অ্যান্ড্রয়েড 12-এ, এবং অপারেটিং সিস্টেম হচ্ছে মাইওএস, এবং যেটি হচ্ছে জেটির নিজস্ব অপারেটিং সিস্টেম। এবং আমার হাতে যে ভ্যারিয়েন্টটি রয়েছে এটি হচ্ছে 6GB এবং 128GB স্টোরেজ। তো এবার বলি ক্যামেরা সেকশন নিয়ে। পেছনের ক্যামেরা নিয়ে কিন্তু আমি খুবই ইমপ্রেস। এখানে যে 3টা ক্যামেরা ব্যবহার করছে বলছিলাম, প্রাইমারি শুটারটা কিন্তু খুবই চমৎকার, এখানে খুবই পারফরমেন্স ভালো ছিল, এবং প্রাইমারি শুটারের ছবিগুলো কিন্তু আমার কাছে খুবই চমৎকার লেগেছে, এবং লো লাইটে কিন্তু খুব চমৎকার ছবি প্রডিউস করেছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং ফিচার কিন্তু রয়েছে এখানে রিফোকাস, পোর্ট্রেট, ক্যাপচার, ভিডিও শ্যুট করতে পারবেন ফুল এইচডিতে, একদম 1080pতে ভিডিও শ্যুট করতে পারবেন, এবং 50 মেগাপিক্সেলও আমি যদি ছবি ক্যাপচার করি দেখেন দ্রুতই কিন্তু শাটার স্পিডটা ছিল, এবং মোডেও কিন্তু অনেকগুলো আপনি প্রফেশনাল মোডে ভিডিও শ্যুট করতে পারবেন, যেটা আমার কাছে ঠিকঠাক, এবং ক্যামেরার সেকশনটাও খুবই চমৎকার লেগেছে। এবং আপনি ফ্রন্ট সাইডেও কিন্তু একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেলফি, যেটা দিয়েও আপনি কিন্তু খুব সহজেই সেলফি টেলফি তুলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনায়াসেই কিন্তু ব্যবহার করতে পারবেন। 22 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে, যেটি খুবই চমৎকার, ফোনটিকে কিন্তু খুব দ্রুতই চার্জ করা যাবে, এবং ফোনটি আপনি একবার যদি চার্জ করেন সেক্ষেত্রে কিন্তু অনায়াসে একদিন ব্যবহার করতে পারবেন যদি গেমস টেমস খেলেন তাও। আর যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন, যেহেতু আমি দুই দিন ইউজ করে দেখেছি, খুব চমৎকারই কিন্তু ব্যাকআপ থাকে, খারাপ না। তো কমপ্লেনের দিকে যদি বলি সেক্ষেত্রে আমার কাছে ইউআইটি একটু স্লো মনে হয়েছে। এখানে দেখেন একটু অ্যানিমেশনটা ডিলে আছে, এখানে যদি আমি এখানে দেখেন একটু অ্যানিমেশনটা ডিলে আছে, একটু আরেকটু অপটিমাইজ করা যায় সেক্ষেত্রে কিন্তু যেটি আসলে আস্তে আস্তে হয়তো বাংলাদেশের বাজার আরও ক্যাপচার করতে পারবে, যেটি কিন্তু আসলে নতুন ব্র্যান্ড না, অনেক আগে থেকেই তারা চায়নাতে বা বিভিন্ন দেশে কিন্তু আসলে ফোন লঞ্চ করে থাকে, নতুন করে বাংলাদেশে আবার লঞ্চ করছে। তো এই ফোনটি আসলে 16,000 টাকার মধ্যে কেমন লেগেছে আপনারা একটু কমেন্টস করে জানাতে পারেন, বা যারা কিনেছেন তারাও কিন্তু তাদের ইউজার এক্সপিরিয়েন্স আমাদের কাছে এই ভিডিও নিচে আপনারা শেয়ার করতে পারেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করবো। আল্লাহ হাফেজ।